আপনাদের এলাকায় কোয়েল পাখির ডিমের চাহিদা কেমন? মাশাআল্লাহ অনেক ভালো। কোয়েল পাখি পালন করে আপনার প্রতি মাসে কত টাকা আয় হচ্ছে? 25 থেকে 30,000 টাকা আয় হচ্ছে। প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি কেরানীগঞ্জ কদমতলীতে। এখানে একজন নারী উদ্যোক্তা যিনি গড়ে তুলেছেন 3000 কোয়েল পাখির সুন্দর একটি খামার। আজকে আমরা ওনার খামার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন। খামার শুরু করার গল্পটা আমরা জানতে চাই। আমি তো সাভার থেকে শারমিনাপাড় থেকে 1000 বাচ্চা আনছিলাম 30 দিনের। থেকেই আমার কোয়েল পাখি পালা শুরু। কতদিন আগে খামারটা শুরু করেছিলেন? আজকে 3 বছর হয়েছে। 3 বছর। হ্যাঁ। বর্তমানে আপনার খামারে রানিং ডিমের পাখি আছে কতগুলা? ডিমের পাখি আমার 500 পাখি আছে। 500 পাখি আছে। হ্যাঁ। পুরুষ আর মহিলা কি মিলানো? হ্যাঁ, পুরুষ আর মহিলা মিলে 500 পাখি। আচ্ছা, এই 500 পাখির ভিতরে কতগুলো পুরুষ আছে? 100 পুরুষ আছে। 100 পুরুষ পাখি আছে। আপনার এই 400 মহিলা পাখি থেকে প্রতিদিন কতগুলো ডিম পাচ্ছেন? 3 থেকে 350 ডিম পাইতেছে। 300 থেকে 350 ডিম পাচ্ছেন প্রতিদিন। এদের কি খাবার দিচ্ছেন এখন? এখন বর্তমানে দিতেছে লেলেল 1। প্রতি বস্তা কত টাকা করে পড়তেছে? 3600। 3600 টাকা করে পড়তেছে। আপনাদের এলাকায় কোয়েল পাখির ডিমের চাহিদা কেমন? মাশাআল্লাহ অনেক ভালো। আপনারা কি বাচ্চাও ফোটান নাকি শুধু ডিমই বিক্রি করেন? না, আমাদের ডিম যা হয় আমাদেরই লাগে। ডিম মেশিনে পুরে বাচ্চা বিক্রি করি। আচ্ছা, আপনার খামারে এগুলো কি প্রজাতির কোয়েল পাখি? জাম্বু কোয়েল পাখি। জাম্বু কোয়েল পাখি। এরা কতদিন বয়স থেকে ডিম দেওয়া শুরু করে? 45 বয়সে ডিম দেওয়া শুরু করে। 45 দিন বয়স থেকে এরা ডিম দেওয়া শুরু করে। একটা পাখি একটানা কতদিন পর্যন্ত ডিম দেয়? 18 মাস পর্যন্ত ডিম দেয়। 18 মাস পর্যন্ত ডিম দেয়। আপনার এই পাখিগুলোর বয়স কতদিন? 3.5 মাস। আপনার খামারে বর্তমানে ছোট বড় মিলিয়ে কতগুলো পাখি আছে? 3000 পাখি আছে। আপনার এই ঘর তৈরি করতে কত টাকা খরচ হয়েছে? আমাদের ফাইবার দা তৈরি করছি, আর এটা খরচ হয়েছে 15,000 টাকা দিয়ে। 15,000 টাকা পড়ছে। আমার হাজবেন্ড তৈরি করছে। আর নিচে এগুলো কি দিয়ে রেখেছেন? কাঠের গুঁড়া। হ্যাঁ। এই কাঠের গুঁড়াগুলো কতদিন পর পর পরিবর্তন করেন? কাঠের গুঁড়ারা 3-4 মাস পর পর আমি রোদে দেই, আবার নতুন আইন আবার মিক্স করে দেই। 3 থেকে 4 মাস পর পর এগুলো পরিবর্তন করেন? হ্যাঁ। কোনো গ্যাস টেস্ট হয় না? না, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না। আচ্ছা, লেয়ার লেয়ার খাবার দিচ্ছেন। হ্যাঁ। ভুট্টার ভাঙাগুলো অনেক বড় বড় দেখা যাচ্ছে, এগুলো পাখি খেতে পারে? হ্যাঁ, খেতে পারে। আচ্ছা, কোয়েল পাখির কি কি রোগ বালাই হয়? কোয়েল পাখি বেশি সমস্যা হয় না, একটু ঠান্ডারা একটু সমস্যা দেয়। ঠান্ডা হলে আপনারা কি কি ওষুধ ব্যবহার করেন? অ্যান্টিবায়োটিক দেই, ডক্সিভেট আর মাইক্রোবিন। আচ্ছা, পাখির সাথে আপনি দেখছি যে যে দেশি মুরগি মনে হয় এগুলা নাকি? হ্যাঁ। দেশি মুরগি পালন করতেছেন, কোনো সমস্যা হয় না? না না, কোনো সমস্যা হয় না। আপনার পাখিগুলার দেখছি যে পিঠের দিক দিয়ে পাখা উঠে গেছে। পুরুষ পাখিরা একটু ঠুকরা ঠুকরি করে, এই কারণে এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা, আপনি তো প্রায় 3 বছর যাবত পাখি পালন করতেছেন, এর মধ্যে কি আপনার খামারে কখনো মহামারী দেখা দিচ্ছে? না, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। আপনার খামারে বর্তমানে কোন কোন বয়সী পাখিগুলা রয়েছে? 0 বাচ্চা আছে, 12 দিনের আছে, 17 দিনের আছে, 26 দিনের আছে। জিরো যেই কোয়েল পাখিগুলো আছে ওই পাখিগুলো আপনারা কত টাকা করে বিক্রি করতে পারেন? ওটা আমি 15 টাকা রেট বিক্রি করি। 0 বাচ্চা 15 টাকা রেট। 25 থেকে 30 দিন বয়সী ওইটা? 30 দিনের বাচ্চা আমার তো জাম্বু, 30 দিনের বাচ্চা আমি 60 টাকা পিস বিক্রি করি। 60 টাকা পিস। আপনি তো আগে জাপানি কোয়েল পালন করতেন, জাপানি কোয়েল বাদ দিয়ে আপনি এখন জাম্বু কোয়েল পালন করতেছেন। লাভ কোনটাতে বেশি? লাভ দোনোটাতেই বেশি। আচ্ছা, দোনোটাতেই বেশি, তাহলে আপনি জাম্বু পাখি নিয়ে সামনের দিকে এগোচ্ছেন, এটার কারণ কি? জাপানিরা 20 দিনে যতটুকু হয়, জাম্বুরা 20 দিনে এতে 2 ডবল হয়। আচ্ছা, তাহলে তো এই জাম্বু পাখির ডিমের সাইজটা একটু বড় হওয়ার কথা। ডিমের সাইজটা বড়, আবার রেটটা একটু ভালো পাওয়া যায়। বাচ্চাগুলো আপনারা কিভাবে দূর দূরান্তে পাঠিয়ে থাকেন? বাসে করে দিয়ে দিই। বাসে করে দিয়ে দেন? আচ্ছা, এই শেড কতদিন আগে নির্মাণ করেছিলেন? এটা যে 1 তারিখ থেকে শুরু করছি। এই যে কিছুদিন আগে, 8 থেকে 10 দিন হয়েছে। কোয়েল পাখি পালন করে আপনার প্রতি মাসে কত টাকা আয় হচ্ছে? 25 থেকে 30,000 টাকা আয় হচ্ছে। আপনি নারী হয়েও এত সুন্দর একটি খামার করেছেন, আপনার পরিবার থেকে আপনাকে সাপোর্ট করে? হ্যাঁ, সাপোর্ট করে। আচ্ছা,
আপনাদের ঘরে দেখলাম একটা ইনকিউবেটর আপনারা নিজেরাই তৈরি করছেন। নিজেরা তৈরি করছি। আচ্ছা, ওই ইনকিউবেটর দিয়ে একসাথে কতগুলো ডিম ফুটানো যাবে? 10,000 বাচ্চা ফোটানো যাবে। 10,000 বাচ্চা? হ্যাঁ। আচ্ছা, ওই ইনকিউবেটরটা তৈরি করতে আপনাদের কত টাকা খরচ হয়েছে? 20 থেকে 25,000 টাকা খরচ হয়েছে। পুরুষ পাখি বেশি ডাকাডাকি করে নাকি মহিলা পাখি বেশি ডাকাডাকি পুরুষ করে? পাখি বেশি ডাকাডাকি করে। 10টা মহিলা পাখির সাথে কয়টা পুরুষ পাখি দিতে হয়? একটা পুরুষ পাখি দিই। একটা পুরুষ পাখি। আর এখানে তো পুরুষ পাখি বেশি আছে। হ্যাঁ, একটু বেশি রাখছি আমি। বেশি রাখার কারণ কি? ওই যে বেশি রাখার কারণ কতরি আছে, বোরন পায় না, এই কারণে আমি বেশি রাখছি। আচ্ছা, পাখিগুলোকে দিনে কয়বার খাবার দিচ্ছেন? 3 থেকে 4 বার খাবার দিই। এই পাত্রগুলোতে তো একটাতেও পানি নাই, না, পানি কখন দিবেন? পানি দিব ওই যে আসরে আজান দিলে তারপরে পানিটা দিব। আচ্ছা, এমনিতে সবসময় দিয়ে রাখলে কি কোনো সমস্যা হয়? সমস্যা হয় না, আবার এই যে পায়খানা একটু পাতলা পাতলা করে। আচ্ছা, যতবার খাবার 3-4 বার খাবার দিলে আমি 3 বার পানি দিই, সকালে, দুপুরে আর রাত্রে। যারা নতুন কোয়েল পাখি পালন করতে চাচ্ছে তারা প্রথম অবস্থায় কতগুলো পাখি দিয়ে খামার শুরু করতে পারে? তারা 500 পাখি নিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয়। আপনি যখন প্রথম খামার শুরু করেছিলেন, শুরুর দিকে আপনি কোন ধরনের ভুলগুলো করেছিলেন? ভুল আল্লাহর রহমতে কোনোটাই ভুল করিনি আমি। কোয়েল পাখিকে কোনো প্রকার টিকা বা ভ্যাকসিন দিতে হয়? হ্যাঁ, ভ্যাকসিন দেওয়া হয়। কি কি ভ্যাকসিন দিতে হয়? ভ্যাকসিন রানীক্ষেতের ভ্যাকসিন দেই, তারপরে গাম্বুরু ভ্যাকসিনটাই দেওয়া হয়। আচ্ছা, এই ভ্যাকসিনগুলো কতদিন বয়স থেকে দিতে হয়? আমি তো দিই 2 মাস পর পর। 2 মাস পর পর দিই। আচ্ছা, যারা নতুন কোয়েল খামার করতে চাচ্ছে তাদের ক্ষেত্রে কোনো প্রকার প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন আছে কিনা? আর ট্রেনিং নিলে কি সবচেয়ে ভালো হয়, আর নাহলে খামারির সাথে যোগাযোগ করলে ভালো হয়। আচ্ছা, কোয়েল পাখি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে আমি খামারটা আর অনেক বড় করতে চাইতেছি। কতগুলো পাখি আপনি পালন করতে চান একসাথে? আশা তো আছে অনেক বড়। বলেন কত বড় আপনার আশা? 50,000। 50,000 কোয়েল পাখি আপনি হ্যাঁ, পালন করতে চান? চাইতেছি। আচ্ছা, যারা কোয়েল পাখি পালন করতে চাচ্ছেন অল্প কোয়েল পাখি দিয়ে খামার শুরু করতে পারেন। পরবর্তীতে আপনাদের যখন অভিজ্ঞতা বাড়বে তখন বেশি পরিমাণে কোয়েল পাখি পালন করতে পারেন। এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন সোনালী দিগন্ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।